দিনটা হলো রবিবার, অর্থাৎ ছুটির দিন। আর এই ছুটির দিনে সমস্ত কিছু বন্ধ থাকে। স্কুল, কলেজ, অফিস, আদালত সবটাই ছুটি। কিন্তু আমাদের সংসার আদালতে কোনো ছুটি নেই। তো সংসারে সেই দিনগুলোতে যেদিন ছুটি থাকে মনে হয় কি এতটুকু সময় নষ্ট না করে সংসারের যা এক্সট্রা কাজগুলো রয়েছে, অনেক দিন ধরে ফেলা রয়েছে, এই ছুটির দিনগুলোই করে নিতে পারি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30টার মতো হবে। আর সেই 5টার আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে ফ্রেশ ট্রেশ মানে স্নান আজকে করিনি, আজকে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটু শ্যাম্পু করবো, তো সেই জন্য সকালে আর করলাম না, বেলাতে করব। তারপর কিছু কাজকর্ম রয়েছে, ওই কারণে স্নান না করে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। ওদিকে দুধটা গরম করে নিলাম আর এদিকে চা বসিয়ে দিলাম। তারপরে চাটা খাওয়া দাওয়া করে মেয়ে আজকে ঘুমাচ্ছিল অনেকটা সময় ধরে, ইচ্ছা করেই ডাকিনি, কারণ প্রত্যেকটা দিন অনেক তাড়াতাড়ি উঠতে হয় যেহেতু স্কুল থাকে। তাই ভাবলাম আজ একটু ছুটির দিন, একটু ঘুমিয়ে নিক। আসলে বাচ্চা মানুষরা, আমাদেরকে সব সময় কাজের জন্য উঠতেই হয়, কিন্তু ওরা একটু ঘুমাতে পারে না। আর সকালবেলা না যখন স্কুলে যায়, ঘুম থেকে তুলতে যে আমার এত কষ্ট হয়, মানে ইচ্ছাও করে না ডাকতে, আবার না ডাকলেও কিছু করার নেই। এক আধ দিন হলে আলাদা ব্যাপার, প্রত্যেক দিন কি স্কুল বন্ধ করা যায়? এত অঘরে ঘুমায় না, মনে হয় না যে তুলি। যাই হোক, মেয়ে 9টা নাগাদ ঘুম থেকে উঠেছে, ওঠার পরে বলল ম্যাগি খাবে। তো সেই জন্য ওকে ম্যাগি করে দিলাম আর তারপরেই এলাম বিছানাটা গোছাতে। অনেকটা সময় অন্যান্য কাজকর্ম যা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর ও আজকে নিজের থেকেই ঘুম থেকে উঠে, ইচ্ছা করে ডাকিনি। ভেবেছিলাম যখন ও ইচ্ছা করে ঘুম থেকে উঠবে তখনই ডাকবো। আসলে ঘুমের সময় বিরক্তি করলে প্রত্যেকটা মানুষেরই বিরক্তি লাগে, তাই না? তাহলে ওরা তো ছোট মানুষ। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আমি তো তাড়াতাড়ি করছি সমস্ত কাজকর্মগুলো যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি আর রান্নাবান্নাটা করতে পারি। কারণ এত পরিমাণ গরম, এই গরমে মনে হয় রান্নাটা করে নিতে পারলে অনেক কাজ করা হয়ে যায়, মানে অনেকটা শান্তি পাওয়া যায় কি মনের দিক থেকে। তো সেদিনে তো বেডশিটটা চেঞ্জ করেছিলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি, তাই আজ ভাবলাম বালিশের কভারগুলোকেই চেঞ্জ করে দেবো। আজকের ওয়েদারটা মোটামুটি এখনও ঠিকঠাক আছে, তবে বেলার দিকে না বীভৎস গরম হয়ে যায়, এটাই হচ্ছে খারাপ। ওই 10টা 10:30টার পর থেকে এত পরিমাণ গরম হয়, তখন না সহ্য করা দুষ্কর হয়ে যায়। তখন যে অন্যান্য কাজকর্মগুলো একটু করব সেটা আর পেরে উঠি না। আর এই সকাল থেকে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করার পর যখন একটু চা খেয়ে নিই, তারপর মনে হয় একটু রেস্ট নিই, তারপরে বাকি কাজ করব। আর ওইটাই হয় সবথেকে বড় ভুল, একটু রেস্ট নিতে গেলে তারপর আর কোনো কাজ করতে সেরকমভাবে এনার্জি পায় না। তো আমার ক্ষেত্রে এরকম হয় না, তোমাদের হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো। যাই হোক, এদিকে বালিশের কভারগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি। আর যেহেতু এটা সেটের বেডশিট নয়, মানে এটা আলাদা এমনি বেডশিট, এর সঙ্গে তো বালিশের কভার সেট নেই, তাই এমনি বালিশের কভার অন্য অন্য এরগুলো লাগিয়ে নিচ্ছি আর কি। এদিকে 4টে বালিশের কভার লাগানো হয়ে গেল, এখন 5 বালিশের কভারটাও লাগিয়ে নেব। তারপরে চলে যাব অন্যান্য কাজ, সকালের কিছু খাওয়া দাওয়া করার জন্য কিছু করতে হবে। মেয়ে তো খেয়ে নিল ম্যাগি, ও আর কিছুই খাবে না সকালে, মানে এখন তো 9টা 9:30 বাজতে যায়, তো এখন ম্যাগি খেয়েছে মানে আর কিছুই খাবে না। তাই ভাবছি তাড়াতাড়ি রান্না করে নেব। আর আজকে না রান্নার জন্য একটা বিশাল ভালো জিনিস, খুব পছন্দের জিনিস, তবে মেয়ে ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করতো। এই রিসেন্ট আগে একদিন রান্না করেছিলাম, আর আজকেও দেখলাম রান্না করার পর মেয়ে খেতে চাইছে না, কেন জানি না। যত বড় হচ্ছে খাবার রুচিও পাল্টে যাচ্ছে আর সব কিছু যেন বদলে যাচ্ছে। তো আমার কাকি শাশুড়ি পুকুরে নেমেছিল, গুগলি তুলেছিল অনেক, তো সেখান থেকে আমাকে কিছু দিয়েছে মেয়েকে রান্না করে দেওয়ার জন্য, মানে অনেকটা পরিমাণে দিয়েছে, যেটা দিয়েছে আমাদের 3জনের রান্না করে অনেকটা মানে অ্যাভেলেবেল হয়ে যাবে আর কি। তো মেয়ে কিন্তু খেলোই না দুপুরে। তো সন্ধ্যাবেলায় অনেক কষ্ট করে খাইয়েছিলাম। যাই হোক, ওদিকে ঘরটা পরিষ্কার করে ঝাঁটফাটও দিয়ে নিয়েছি। সকালে তো একবার ঝাঁট দেওয়া হয়, তারপরে বিছানা ঝাড়ার পর না ঝাঁট দিলে যেন ভালো লাগে না। আর মাটির বাড়ি তো দিনে 3বার 4বার করে যত ঝাঁট দেওয়া হয় ততই যেন ধুলো বেরোয়, কিছুতেই পরিষ্কার হয় না। তারপরে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে এই যে কিছু জামা কাপড় ছিল, গতকালের জামা কাপড়, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর বলেইছিলাম শুক্রবার শনিবার বিকেলে আমি সময় পাই না, তো কালকে শনিবার ছিল, মেয়ের গানের ক্লাস, ড্রয়িং ক্লাস সমস্ত কিছু ছিল। ওখান থেকে এসেছি সন্ধ্যাবেলায়, তারপরে ঝড় উঠে গেল, হালকা পরিমাণ 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, তবে কারেন্ট ওই যে একটু কিছু হলো না হলো, কারেন্ট আর থাকে না। তো সেই জন্য এসব কাজগুলো হয়নি। বৃষ্টি কিন্তু হয়নি, ওই 2-4 ফোঁটা পড়েছিল, ব্যাস, মাটিও ভিজেনি, এরকম একটা ব্যাপার। তবে ওয়েদারটা একটু বদলে গেছিলো, সেই জন্য আজকে সকালের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে।
আচ্ছা চলো, বাকি কাজ করতে 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 আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং সেই শুরু থেকে আমার সাথে রয়েছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই, এমজি অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে। আর কমেন্ট করেছে পিঙ্কি ঘোষ, এস সিম্পল হাউসওয়াইফ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিন্তু এক এক করে গোছানো হয়ে গেল। আর এই শাড়িটা কালকে বিকেলে ওই মেয়ের গানের ক্লাসে যাওয়ার সময় পরেছিলাম, তারপরে হাওয়া খাই নিয়েছি, এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ গরম, শাড়ি পরে না একদম কাজ করতে পারি না। শাড়ি পরতে ভালো লাগে, ইচ্ছা হয় মাঝে মধ্যে শাড়ি পরি, কিন্তু এত পরিমাণ গরম লাগে না, একদম কাজ করতে পারি না। তারপর আগের থেকে শরীরটা একটু হেলদি হয়ে যাওয়ার কারণে আগে কিন্তু প্রত্যেকটা সময় মানে সবসময় শাড়ি পরতাম, শুধুমাত্র নাইটি রাত্রিবেলা ঘুমানোর সময় পরতাম। কিন্তু এখন আর শাড়ি পরে মোটেও কাজ করতে পারি না। শীতকাল হলে তবু ঠিক আছে, গরমের দিনে এত অস্বস্তি হয় কি বলবো বন্ধুরা, তাই জন্য শাড়ি আর সেভাবে পরা হয় না। যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এই ঘরে এসে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় গোছানোর পরে বিছানাটা না গোছালে যেন একটা কীরকম লাগে, তো গুছিয়ে নিলাম। চলো, ঘর বাড়ি তো গোছানো হলো, ছুটির দিনে এক ফোঁটাও কিন্তু সময় নষ্ট করলাম না। এটাই আমাদের গৃহবধূদের ধর্ম, বিশেষ করে গ্রামের। অন্যান্য শহর এলাকার গৃহবধূদের এরকম হয়তো লাইফস্টাইল আছে যে ছুটির দিন মানে একটু ঘুরতে যাওয়া, একটু ভালো করে খাওয়া দাওয়া বাড়িতে বা বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া, কিন্তু আমাদের সেসব নেই। আমাদের ছুটির দিন মানে যত যা কাজ জমা আছে সেগুলো করে নেওয়া, আর ঘুরতে যাওয়া সেটা তো 9 মাসে 6 মাসে এক আধ দিন। তারপরে মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ওই যে কাকিমা দিয়েছিল গুগলি, সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সমস্ত কিছু রেডি করে এখন চলে এসেছি উনুন ধরাতে, কারণ রান্নাটা তো বসাতে হবে। বেলা হয়ে যাচ্ছে, প্রায় 10টা মতো বেজে গেছে। তো রান্নাটা হতেও সময় লাগবে টুকটুক করে একটা একটা করে হতে। তবে আজকে বেশি কিছু রান্না করব না, ওই ভেন্ডি আলু দিয়ে একটু পোস্ত রান্না করব আর ওই গুগলি আলু দিয়ে একটু ঝোল বানাবো। এতদিন পর্যন্ত আমি প্রত্যেকবার রান্না করেছি শুধুমাত্র মাংসের মতো কষা কষা করে রান্না করেছি, আর নাহলে কখনও লাউ শাক আলু পেঁপে দিয়ে ঝোল করেছি। তো আজ ভাবছি শুধু আলু দিয়ে ঝোল করবো, কারণ এটা আমি বিয়ের আগে আমার মারে রান্না করতো ঝোল, কিন্তু আমার শ্বশুরবাড়ি এখানে আসার পরে ঝোল খাইনি কখনো, তো আমিও সেজন্য ঝোল করতাম না। তো আজ হলো, ইচ্ছা হলো ঝোল করার, আসলে যাতে শর্টকাট রান্নাটা করি, কারণ ওটাকে যদি শুকনো শুকনো করি তাহলে আমাকে আবার ডাল বা মাখানোর জন্য কিছু ঝোল ঝাল করতে হবে, তাতে যাতে আর একটা মেনু কম হয় আর কি, সেই জন্যই এই চেষ্টা। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে মশলাদানিটা কালকে ধুয়েছিলাম, তাই সব জিনিসগুলো এক এক করে ভরে নিচ্ছি। ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো লবণ আর 5 ফোড়ন, যেটা সবসময় আমার রান্নায় লাগে সেইগুলোই। আর এক্সট্রা বলো জিরে বলো বা সর্ষে বলো, সেগুলো তো সবসময় লাগে না, সেই জন্য এর মধ্যে আর রাখছি না। আর এর মধ্যে তো সব মশলা রাখার জায়গা নেই, আর একটাই জায়গা খালি রয়েছে। তো মশলা ফসলা ভরে নিয়ে সমস্ত কিছু রেডি করে চলে এসেছি। এখন দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আজ কিন্তু দুবারের ভাত করেছি। গতকাল মেয়ে আর তার বাবা একটা নিমন্ত্রণ খেতে গিয়েছিল, আমারও ছিল, কিন্তু আমার আর যেতে ইচ্ছা করলো না। ওই যে গরমের জন্য না কোথাও যেতে ইচ্ছা করে না। তবে কালকে সন্ধ্যাবেলা ওয়েদারটা ঝড় হয়ে যাওয়ার পরে একটু ভালো হয়ে গেছিলো, তবুও আমার আর ইচ্ছা করলো না। ওই যে কোথাও যেতে হলে আবার ভালো শাড়ি টাড়ি পরতে হবে, শাড়ি পরে থাকতে হবে, এটাই হচ্ছে কষ্টকর ব্যাপার। এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়তে নিয়ে নিয়েছি। আর গুগলির তরকারিটা আমি আগেই করে নিয়েছি, তো অফ ক্যামেরায় সেটা আমি শর্ট ভিডিও হয়তো দিলেও দিতে পারি। আর এখন এই যে ভেন্ডির তরকারিটা করে নিচ্ছি। এদিকে ভেন্ডিটাকে তেলের মধ্যে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। আর তারপরে তেলে 5 ফোড়ন তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি যে মশলা সেই সমস্ত কিছু দিয়ে দেবো। এইরকমভাবেই আমি রান্না করি, একেবারে সাদামাটা রান্না আর কি। আর এদিকে আমার ভেন্ডিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তাই জন্য ভেন্ডি থেকে যে তেল ঝরছে এতটা পরিমাণ হয়ে গেছিলো আর কি। তো এক দিন এরকম হয়ে যায়, হাত ফসকে মিস্টেক হয়ে যায়, যাই হোক
কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, তবে এবারে কিন্তু অল্প করেই দিয়েছি। দিলাম একটু পাঁচফোড়ন, ফোড়নের জন্য। এবার আলু, পেঁয়াজ, টমেটো সবটা একসঙ্গে দিয়ে দেবো। দেবো একটু হালকা করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তারপর ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে জল ঢেলে নেব ভাজা হয়ে গেলে। আর তারপরে দেখো এখন কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ওই ভেজে রাখা ভেন্ডিগুলো। এই ভেন্ডি দেওয়ার পর আরও একটু ফুটিয়ে নেব। তারপরে সরষে পোস্ত যে বাটা রয়েছে সেটা দিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আসলে ভেন্ডি জিনিসটাই আমার খুব পছন্দের, কারণ ভেন্ডি সেদ্ধ বলো, ভাজা বলো, তরকারি, টক যা দেবে আমার কিন্তু ভালোই লাগে। বিশেষ করে টকটা আর সেদ্ধটা খুব সুন্দর লাগে। আর ভেন্ডি খেলে কিন্তু পেট ঠান্ডা হয় এই গরমের দিনে। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু এদিকে কমপ্লিট। এখন স্নান করতে হবে। ওদিকে মেয়েও কিন্তু স্নান করে নিয়েছে, ওকেও শ্যাম্পু করতে বললাম যেহেতু ছুটির দিন। আর ওই যে বালিশের কভারগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওদিকে তোমাদের দাদাভাই স্নানটা করে পুজোটা দিয়ে নিচ্ছে, যেহেতু আজকে সকালে আমি স্নান করিনি আর আমি সবার শেষে স্নান করব, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্যই ও পুজোটা দিয়ে নিচ্ছে। ওদিকে মেয়েরও স্নান হয়ে গেছে। এখন শুধু এগুলো আমি কাচা ধোয়া করে তারপরে স্নানটা করে নেব। আর তারপরে খাওয়া দাওয়া, তারপরে একটু রেস্ট আর কি। আজ বিকেলে আর কিছু নেই। আজকে এই বিকেলটা মোটামুটি হালকাই যায়। আসলে বিকেলে সেরকম কোনো কাজকর্ম থাকে না, তবে ওই ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, জামা কাপড় গোছানো এইটুকুই আর কি। সন্ধ্যাবেলা কিন্তু মেয়ের প্রতি প্রচণ্ড আমার প্রচুর চাপ থাকে, মেয়েকে সময় দিতে হয়। এই জন্য বিকেলের পর থেকে সেরকমভাবে আর কোনো ভিডিও করতে পারি না মানে ইচ্ছা করেই করি না, কারণ ওদিকে করতে গেলে এদিকটা হবে না এই আর কি। সেই জন্য সবসময় চেষ্টা করি সকাল থেকে দুপুর পর্যন্ত বা খুব বেশি হলে বিকেল পর্যন্ত ভিডিও দেওয়ার, কারণ তারপর থেকে সময়টা মেয়েকে দিতে চাই আর কি। ওই পড়া, নাচ, গান এই সমস্ত কিছুতেও তো সময় লাগে। চলো, এদিকে কাঁচা ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু মেলে দিচ্ছি। আর আজকে সকালে খুব বেশি কাঁচা ধোয়া ছিল না, ওই রেগুলার ইউজের 2-4টে জামা কাপড় ছিল, তার মধ্যে অনেকটাই শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। আর যে 2-1টা একটু ভেজা রয়েছে সেগুলো কিন্তু মেলা রয়েছে। তো চলো, জামা কাপড়গুলো এখন, জামা কাপড় বলতে শুধু কয়েকটা বালিশের কভার, 4টে বালিশের কভার আর একটা 5 বালিশের কভার ছিল, সেটাই কেচে নিলাম আর কি। আর এত সুন্দর রোদ, তবে আজকে গরম খুব বেশি নেই, কিন্তু যেহেতু রান্নাবান্না করছিলাম কাঠের উনুনে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। কাঠের উনুনে রান্না করলে না বেশ কষ্ট হয়, তবে কি করবো বলো, এখন যা গ্যাসের সমস্যা, একটু কষ্ট করতেই হয়। আর আমরা গ্রামের গৃহবধূরা, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের জীবনটা তো কষ্টেই ভরা। যাই হোক, তারপরে স্নান টান করতে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে একেবারেই অল্প মেনু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, সেই সঙ্গে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে, টাটা।